নমস্কার, আমি শুভঙ্কর মুখোপাধ্যায় অত্যন্ত আনন্দের সাথে আজকের এই আনন্দ সন্ধ্যার সঞ্চালনার দায়িত্ব নিয়েছি। ধন্যবাদ প্লিজ। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাই। আর যারা আসতে পারেননি আমরা ধরে নিচ্ছি তারা আমাদের মধ্যে আছেন এবং উৎসুক চিত্তে অপেক্ষা করছেন আমাদের এই আনন্দ সন্ধ্যার গল্প কারো কাছ থেকে শোনার জন্য। আবারও বলি, যারা এখানে থাকেন তারা জানেন, যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য যে আমার একটু কথা বলতে গেলে ছড়া পেয়ে যায় এবং সত্যি কথা বলতে কি পেয়ে গেছে। শোনো 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 বন্ধু, শোনো দিয়ে মন, অপূর্ব এক বিয়ের কথা করিব বর্ণন। বড় লোকের বিটিল বাড়ি কুমিল্লা, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে রূপের এমন জেলা। পাত্র আবার ছাত্র হলো, পাত্র আবার ছাত্র হলো একটু রাস্তায়, স্টেথো গলায় ঘুরে বেড়ায় বাড়ি চিতল মানে। পাত্রের নাম অশোক সাহা, আমরা সবাই জানি। পাত্রীর নাম মিষ্টিধারী শ্রীমতী আরতি রানী। তাদের বিয়ের 50 সাল, দারুণ রকম দোস্তি। যেমন তাদের প্রেমের বাহার, লাইফে তেমন দোস্তি। এবার দেখুন ক্যামেরা স্ট্যান্ড। তাদের বিয়ের দৃশ্য কয়েক খালি, সবাই মিলে আনন্দেতে জোরসে করতালি। বিয়ের 50 বছরে আরতি এবং অশোক সাহা আমরা বরণ করে নিই। আবারও আরতি এবং অশোক সাহার বিয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা সবাই মিলে তাদেরকে বরণ করছি। নিতে হবে। আমরা ন্যাশনালে আছি অনেকদিন ধরে। लाइट थोड़ी आगे लेके जाओ उनके फेस पे। একটি পরিবার, আমাদের খুব আনন্দের মুহূর্তে, আমাদের খুব দুঃখের সময়ে শুধু একবার ফোন করে বলবো যে আমরা তোমাদের বাড়ি যাচ্ছি। ওপার থেকে অবধারিত ভাবে শুনতে পাবো চলে এসো, পেয়ে যাবে, কিংবা বাক্স প্যান্ট ট্রাভেলসে চলে এসো, রাতে থেকে যাবে। আবার তাদের সঙ্গে গলা ফাটিয়ে ঝগড়া করেছি, ঘাট ঝাঁকিয়ে তর্ক করেছি,
হয়তো নিজেদের অজান্তে আমরা পরস্পরের মনে দুঃখ দিয়েছি, কিন্তু আমাদের সম্পর্ক একটুও টাল খায় 25 বছর ধরে। 25 বছর তো আমাদের ন্যাশভিলে এই বন্ধুত্বের সম্বন্ধ যে পরিবারের সাথে আজকে তাদের অত্যন্ত ভালোবাসার দিন, প্রেমের দিন, আমার বৌদির বিয়ের দিন। কাজে আমরা একটু শুনে নেব অশোকদার কাছ থেকে তাদের ব্যক্তিগত জীবনের কিছু কথা। অশোক সাহা। নমস্কার। আজকে এখানে যারা এসছেন তাদের কয়েকজনের বিয়ে 50 বছর হতে যাচ্ছে বা হয়ে গেছে। তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন যে সুদীর্ঘ দাম্পত্য জীবনের চাবিকাঠি হচ্ছে স্বামী স্ত্রীর দুজনের প্রতি দুজনের ভালোবাসা ও বন্ধুত্ব আর পরস্পরের প্রতি সম্মান। আমি বিশ্বাস করি যে কোনো সংসারের সুখ এবং সমৃদ্ধির পিছনে সবচেয়ে বড় অবদান থাকে যিনি সেই সংসারের লক্ষ্মী, যিনি সেই সঙ্গের অন্নপূর্ণা তার। আমরা দুজনের কাছে কোনোদিন কোনো কথা গোপন করি না এবং কখনো দুজনের কাছে দুজনে মিথ্যা কথা বলি না এবং সবসময় দুজনকে সম্মান করি। এই পরিপ্রেক্ষিতে আমি নির্দ্বিধায় বলতে চাই যে আরতি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আরতিকে আমি যখন প্রথম দেখি তখন আমি মেডিকেল কলেজের ছাত্র। স্বীকার করতেই হবে, ইট ওয়াজ ডেফিনেটলি লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপরে আমরা জীবনের বহু সংগ্রামের ভেতর দিয়ে গেছি, কিন্তু আরতি হাসি মুখে সবকিছু মেনে নিয়েছে এবং সব সময় আমার পাশে থেকেছে। আরতির জন্যই আমরা দুই ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। ওরা আমাদের 4টি হীরের টুকরো নাতনি উপহার দিয়েছে, আর আছে আমাদের ঘরের লক্ষ্মী 2 বৌমা। আমরা সবাই মিলে খুব আনন্দে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এর আগেই ওরা ওদের কাজিনদের নিয়ে আমাদের সঙ্গে আলাদা করে এই দিনটা পালন করেছে, কিন্তু ওরা আমাদের সঙ্গে সবসময় সত্তায় মিশে আসে। আর আপনারাও তো আমাদের পরিবার। গত 30 বছর ধরে এই পরবাসে আমরা আপনাদের সঙ্গে মিশে আছি পরম আত্মীয়ের মতোই। সত্যিকার অর্থে আমরা আর আপনারা সবাই সবার আত্মীয়। আপদে বিপদে আনন্দ অনুষ্ঠানে আপনারা ছিলেন বলেই আমরা দেশ ত্যাগের দুঃখ ভুলতে পেরেছি। আজকে যারা এসছেন কিংবা নানা কারণে আসতে পারেননি, তাদের সবাইকে নিয়ে আমাদের জীবন পরিপূর্ণ হয়েছে। অনেকের পরোক্ষ পাশে থাকায় আজকের এই অনুষ্ঠান সম্ভব হয়েছে, তাদের সবাইকে বিনম্র কৃতজ্ঞতা জানাই। তবে কয়েকজনের নাম বলতেই হবে, যারা না থাকলে আজকের অনুষ্ঠান সম্ভব হতো না। সুতপা মুখোপাধ্যায়, শুভঙ্কর মুখোপাধ্যায় এবং রূপায়ণ পাল। একটা হাততালি। আর আমাদের আমেরিকার বন্ধু এরিক, তার জন্য একটা হাততালি। সে সমস্ত শব্দের সংযোজনা করেছে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে নন্দিতা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামলী ভট্টাচার্য তাদের দলবল নিয়ে আসবেন, তাদেরকে অগ্রিম হাততালি। আর কলকাতায় আমাদের একই অনুষ্ঠান, যেদিন সত্যিকার অর্থে যেদিন আমাদের বিয়ে ছিল 11ই আগস্ট,
সেই দিন হয়েছে কলকাতায় সেলিব্রেশন ব্যাংকোয়েটে সেক্টর 5-এ, এবং সেখানে মূল ভূমিকা পালন করেছে আমার স্বামী গৌরী এবং আমাদের আরেকজন মৌসুমী। তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আপনারা কিছু মিষ্টি পাবেন যেটা কলকাতা থেকে ওই অনুষ্ঠানের ক্যাটারার, কলি ক্যাটারার আমাদেরকে এখানে আমাদের সঙ্গে পাঠিয়েছে। আর আজকের সমস্ত অনুষ্ঠানটা যে করেছে তার নাম হচ্ছে শিখা বিটস। একটা বড় হাততালি। আপনারা ভালো থাকুন, উপভোগ করুন আজকে এই অনুষ্ঠান। ধন্যবাদ। অত্যন্ত মায়াময় প্রতিবেদন দীর্ঘতম বিবাহিত জীবনের ক্ষুদ্রতম চিত্রনাট্য। আপনারা সবাই জানেন স্মল ইজ বিউটিফুল, আমার মতো। আমরা খুবই আনন্দিত হলাম এই প্রতিবেদন শোনার পর। অত্যন্ত মায়াময় এবং অত্যন্ত ভালোবাসার অন্তরঙ্গ কিছু কথা আমরা শুনলাম। তো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব বিয়ের অনুষ্ঠানের দিকে। তো এখন এখানে যারা আছেন তারা সবাই জানেন আমার কয়েকটা সমস্যা আছে, এবং আমি নিশ্চিতভাবে জানি তার মধ্যে অন্তত একটা সমস্যা আমি কোনো সমাধান করতে পারি, সেটা হচ্ছে কথায় কথায় ছড়া পেলে। তো আবার একটু ছড়ায় ফিরে আসি। মঞ্চে এবার দেখতে পাবেন 4টি নগরবালা, ছাদনা তলায় যোগায় যারা মালা বদলের মালা। সিঁদুর দানের সময় হলো বছর ভরপুর। 4টি নারীর হাতে দেখবেন বঙ্গলক্ষ্মী সিঁদুর। আমি মঞ্চে ডেকে দিচ্ছি সুপ্তি চৌধুরী, নন্দিতা চক্রবর্তী, বর্ণালী রায়, Close up. Kiss the bride.
अभी मेरी तरफ देखो। আমি সুতোপাকে জিজ্ঞেস করলাম, এই যে বলা মাত্র আমাকে বিয়ে করে ফেললে, আমার মধ্যে কি পেলে? আবেগে দুই চোখ বুঝে সুতোপা উত্তর দিল, সুতোপা উত্তর দিল ছড়া। তারপর থেকে আমরা আউট অফ স্টেট, আমরা চিনি না সুতোপাকে। পর্দার অন্তরালে থাকে দেবী। না না, সুতোপাকে চাই, সুতোপাকে চাই। দেবী দর্শন করতে গেলে অনেক প্রার্থনা, অনেক তপস্যার দরকার হয়, একটু অপেক্ষা। তো যাই হোক, ছড়ায় তারপর থেকে আমি ছড়া ছাড়া থাকতে পারিনি কখনো। যেখানে পাই ছড়া ছড়িয়ে দিই। তো এবার একটা খুব মজার একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে রামধনুতে 7টি রং। রামধনুতে 7টি রং, যুদ্ধে সপ্তরথী, সংসারেও জরুরি তেমন 7টি প্রতিশ্রুতি। বিয়ের পর সবারই হয় জীবনে বাধা পথ, বর বউয়ের মুখেই শুনুন তাদের 7টি শপথ। আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি সপ্ত শপথ। তো যেটা হবে সেটা আমি এক এক করে শপথের কথা বলবো। প্রথমে অশোকদা এবং পরে বৌদি তাদের পরস্পরের প্রতি করা শপথগুলো প্রকাশ্যে আনবে। শিখা একটু জল দিবে। তাহলে অনুষ্ঠান তাহলে শুরু করি। সপ্ত শপথ। প্রথম প্রতিশ্রুতি, আমি আজীবন শুধু তাস খেলে যাব, যেখানেই যাই। কবে কোথায় পার্টি সেটা ইচ্ছা করে ভুলে যাব, কিন্তু তুমি যেখানে বলবে সেখানেই নিয়ে যাব, কারণ আমি তোমার আজীবনের ড্রাইভার। মনে রেখো, তুমি আমার ড্রাইভার হলেও আসলে তুমি একজন ডাক্তার। কাজে শুধু গাড়ি চালালে হবে না, তুমি দুহাত দিয়ে কামাবে আর আমি আমার জন্য অকাতরে গিফট কিনবো। দ্বিতীয় প্রতিশ্রুতি, আমি সব পারি কিন্তু বাড়ির কোনো কাজ করতে পারি না, একটু মেনে নিও হানি। তুমি কি কি করতে পারো তার একটা লিস্ট দাও, আমি ভেবে দেখবো। আর ডার্লিং, বাড়ির কাজ না করতে পারলেও ক্ষতিপূরণ হিসেবে আমার কাছে নগদ ডলার জমা রাখো। তুমি যখন ফেসবুক করবে, তৃতীয় প্রতিশ্রুতি, তুমি যখন ফেসবুক করবে আমি তোমাকে কোনো বাধা দেব না, কিন্তু তখন আমি আপন মনে সেলফোনে গেম খেলে যাব, আর বোর হয়ে গেলে একটু টুক করে বেরিয়ে ইন্ডিয়া বাজার থেকে তোমার জন্য পান কিনে নিয়ে আসবো। শুধু ফেসবুকের সময় কেন, কখনোই তুমি আমাকে কোনো কাজে বাধা দেবে না। কিন্তু মনে রেখো, আমি কিন্তু তোমার সেলফোনে, আমার সেলফোনে তোমাকে সব সময় ট্র্যাক করে যাব। চতুর্থ প্রতিশ্রুতি, আমি বাড়িতে বসে মন দিয়ে ডাক্তারের অফিসিয়াল কাজ করে যাব অনেক রাত্রি পর্যন্ত। তুমি অন্য ভালোবাসায় সেটা মেনে নেবে, তবে সকালবেলায় কাজে যাওয়ার আগে তোমার জন্য কফি বানিয়ে দিয়ে যাব। তুমি যত বড়ই ডাক্তার হও, আমার উপর ডাক্তারি ফলাবে না। আমি কচু বাচ্চা ভালোবাসি, তাই কথায় কথায় উপোস করো। তুমি সব মেনে নেবে। মনে রেখো, আমার কথা শুনে চললে
তোমাকে কোনো দিন বাসি খাবার খেতে হবে না। পঞ্চম প্রতিশ্রুতি, তুমি তোমার লেডিস গ্রুপে যত খুশি গসিপ করবে, আমি কিচ্ছুটি বলবো না, কিন্তু সেই সব কেচ্ছা আমাকেও শোনাতে হবে। তবে আমি ভাবে ভাবে দেখাবো যে আমি বিএনপিসি একদম পছন্দ করি না। তোমার সঙ্গে আমি সব গসিপ শেয়ার করব, বিনিময়ে তুমি আমাকে প্রতি উইকেন্ডে শপিং আর রেস্টুরেন্টে নিয়ে যাবে। ষষ্ঠ প্রতিশ্রুতি, ষষ্ঠ প্রতিশ্রুতি, তুমি যা চাইবে বা যা করবে তাতে আমি প্রথমে না করে দেব, কিন্তু শেষ পর্যন্ত তোমার কথাই একান্ত অনুগত সেবক হিসাবে মেনে নেব। মুখে বলবো whatever। সবসময় তোমার সব না আমি সহ্য করে যাব, কারণ আমি জানি শেষমেশ তুমি হা বলেই শেষ করবে। এর ক্ষতিপূরণ হিসেবে একটা ফরেন টোরের ব্যবস্থা করবে। সপ্তম তথা শেষ প্রতিশ্রুতি, আমি কোনো প্রতিশ্রুতি দেব না, কারণ তুমি যা চাইবে তুমি মুখ ফুটে বলার আগেই আমি সেটা করে দেব। না, সবসময় ওরকম বউ বউ করা চলবে না। প্রথমে আমার সঙ্গে ঝগড়া করবে, পরের দিন একটা সোনার গয়না কিনে এনে আমাকে সরি বলবে। সোনার গয়না, ডায়মন্ড চাই, ডায়মন্ড। ওকে, ধন্যবাদ। আমরা শুনলাম, আমার তো খুব বিভ্রান্তিতে পড়ে গেছি আমি, যে এটা বড় বউ বললো না আজকালকার রাজনৈতিক নেতা, সবই তো নির্বাচনী প্রতিশ্রুতি মনে হচ্ছে। তো যাই হোক, আমি এবার অশোকদা এবং ভারতী বৌদিকে বলবো নিচে নেমে এসে সেভাবেই চলবে। আমি যেটা তো আমাদের তো বিয়েটা হয়ে গেল, এবার আমরা খুব আনন্দের সাথে বাসর রাত জাগবো, যেটা সব বিয়ে বাড়িতে হয়। তো একটু কিন্তু ঠাট্টাই আর কি মস্করা হবে, হ্যাঁ। তো আমরা কিন্তু এগুলো একটাও আসল না। বলে রাখি শাহিদা অশোকদা তিনজন ছিল, দুজন না, 1 2 3। আচ্ছা, তিনজন ছিল, আর স্মৃতি ভ্রম করতে পারে। দুজনের নাম পরে বলছি, কিন্তু শাহিদা ছিল। আর আচ্ছা বৌদি, একটা তো বিষয় আছে যে পাড়াপড়শি সব বলতে শুরু করেছে যে আপনার জামাই নাকি একেবারে উত্তম কুমার। আপনার কি মত? জানি না বর, আমি জানি না আমার বর উত্তম কুমার কিনা, কিন্তু দু একজন বলেছে আমাকে সেই কথা। তো আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কলকাতার উত্তম কুমারের তো গোপ ছিল না, এই বাংলাদেশের উত্তম কুমারের গোপ, এ নিয়ে কি বলবো? গোপটা এখন হয়েছে, যখন বিয়ে হয় আমার সাথে তখন কিন্তু গোপ ছিল না। তাহলে বিয়ের পর গোপ গজিয়েছে। তো ঠিক আছে, আমরা পাত্রীর পালা শেষ। জানি না বর, আমি জানি না আমার বর উত্তম কুমার কিনা, কিন্তু দু একজন বলেছে আমাকে সেই কথা। তো আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কলকাতার উত্তম কুমারের তো গোপ ছিল না, এই বাংলাদেশের উত্তম কুমারের গোপ, এ নিয়ে কি বলবো? গোপটা এখন হয়েছে, যখন বিয়ে হয় আমার সাথে তখন কিন্তু গোপ ছিল না। তাহলে বিয়ের পর গোপ গজিয়েছে।
তো ঠিক আছে, আমরা পাত্রীর পালা শেষ, এবার পাত্রের কাছে যাব। তো আমি জানতে চাইবো যে বিয়ের বাসরে যারা উপস্থিত ছিল তারা কানাঘুষো করছিল যে পাত্রী নাকি মেরিল স্ট্রিপের মতো দেখতে। আপনার কি মনে হয়? আমার কাছে তো মনে হয় সুচিত্রা সেনের মতো দেখতে। না, সুচিত্রা সেন তো আমাদের হৃদয়ের রানী, সে তো ঠিক আছে। আমি শুধু জানতে চাইবো আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের মেরিল স্ট্রিপ হঠাৎ পশ্চিমী পোশাক ছেড়ে এই যে শাড়িতে সেজেছে, সেটা নিয়ে আপনার কি মত? আমার তো খুবই ভালো লাগছে, আর আজকে যেন আরো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এবার একটু অন্যদের মধ্যে মিশে যাওয়া যাক। তো আমি খুঁজছি বিয়ে বাড়িতে অত্যন্ত দাপটের সাথে একজনকে আমি ঘোরাফেরা করতে দেখেছি। নাম বলতেও অপরাধ হয়, ইন্দ্রাণী ওঝা। কোথায়? আচ্ছা, ইন্দ্রাণীর কাছে একটু যাও। আচ্ছা ইন্দ্রাণীজি, তোমাকে তো বিয়ে বাড়িতে খুব দাপটের সঙ্গে ঘুরে বেড়াতে দেখেছি। তো তোমার কাছে আমার দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে দুই পক্ষের মধ্যে বন যৌতুক নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? আমি তো রাবণের সঙ্গে ঘুরবোই, কারণ আমি বরপক্ষ, অসুবিধা আমি দাদা। তো না না, আমরা বন্টন নিয়ে যাবো, বদি পেলেই হলো। কিন্তু একটা আমি গুজব শুনলাম যে পাকা কথার সময় নাকি পাত্রীপক্ষ বলেছিল 300 জন কনে যাত্রী হবে, অথচ এসেছে নাকি 500 জন। সত্যি? সে 500 আসুক আর 1000, আমাদের দেনুদার মনুদার। ভালো, মিষ্টি মিষ্টি উত্তর। আচ্ছা, এবার তো শুধু পাত্রীপক্ষ হলে হবে না। আমি একজনকে বরযাত্রীর বাস থেকে নামতে দেখেছি, আমি খুঁজছি অরূপ বন্দ্যোপাধ্যায়। অরূপ বন্দ্যোপাধ্যায়। দুটো প্রশ্ন আছে, একটু ভেবেচিন্তে বলবেন। একটা প্রথম প্রশ্নটা করব যে আপনি তো বরযাত্রী, তো পাত্রীপক্ষের সঙ্গে অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো? না না, একেবারেও ত্রুটি হয়নি। আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, প্রচুর খাওয়া দাওয়া, একটু সামান্য একটু মদ্যপানও হয়েছে। তো পরের প্রশ্নটা আমি করব। পরের প্রশ্নটা একটু বিতর্কিত, হ্যাঁ, কিন্তু আপনাকে ছাড়া আমার অন্য কোনো যোগ্য পাত্র পেলাম না, কারণ আপনি তো প্রায়ই শুনেছি 4-5 দিন না খেয়ে থাকতে হয়। তো শুনেছি পাঁঠার মাংসটা নাকি খুব ঝাল হয়েছিল, খাওয়া যায় না। আপনার কি মত? একটু ঝাল হয়তো হয়েছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। একবার মাংস, একবার রসগোল্লা, একবার মাংস, একবার রসগোল্লা। ঠিক আছে, তাহলে অরূপ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অনুরোধ করবো পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবেন। মাংস আর রসগোল্লা খেয়েছেন তো, বিক্রিয়া ভালো হয় না। তো যাই হোক, এবার আরেকটু নিজেদেরকে ছড়িয়ে দেওয়া যাক। আমি যাব অশোকদার বিয়েতে ছিল একজন, এখানে সম্ভবত যতদূর আমার মনে পড়ছে এখানে হাজির আছেন 2 জন যারা অশোকদার বিয়েতে উপস্থিত ছিলেন। তাদের একজনকে দিয়ে প্রথমে শুরু করি। আমি একটু সাহিত্যকে খুঁজছি। সময় নাকি পাত্রীপক্ষ বলেছিল 300 জন কনে যাত্রী হবে, অথচ এসেছে নাকি 500 জন। সত্যি? সে 500 আসুক আর 1000, আমাদের দেনুদার মনুদার। খুব ভালো, কি মিষ্টি মিষ্টি উত্তর। আচ্ছা, এবার তো শুধু পাত্রীপক্ষ হলে হবে না। আমি একজনকে বরযাত্রীর বাস থেকে নামতে দেখেছি, আমি খুঁজছি অরূপ বন্দ্যোপাধ্যায়। অরূপ বন্দ্যোপাধ্যায়। দুটো প্রশ্ন আছে, একটু ভেবে চিন্তে বলবেন। একটা প্রথম প্রশ্নটা করব যে আপনি তো বরযাত্রী, তো পাত্রীপক্ষের সঙ্গে অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো? না না, একেবারেও ত্রুটি হয়নি।
আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, প্রচুর খাওয়া দাওয়া, একটু সামান্য একটু মদ্যপানও হয়েছে। তো পরের প্রশ্নটা আমি করব, পরের প্রশ্নটা একটু বিতর্কিত, হ্যাঁ, কিন্তু আপনাকে ছাড়া আমার অন্য কোনো যোগ্য পাত্র পেলাম না, কারণ আপনি তো প্রায়ই শুনেছি 4-5 দিন না খেয়ে থাকতে হয়। তো শুনেছি পাঁঠার মাংসটা নাকি খুব ঝাল হয়েছিল, খাওয়া যায়নি, আপনার কি মত? একটু ঝাল হয়তো হয়েছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। একবার মাংস, একবার রসগোল্লা, একবার মাংস, একবার রসগোল্লা, এইভাবে ম্যানেজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অরূপ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অনুরোধ করব পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবেন। মাংস আর রসগোল্লা খেয়েছেন তো, বিক্রিয়া ভালো হয় না। তো ছিল মেডিকেল কলেজে, তো সাহিত্যটাকে আমি একটা প্রশ্ন করি, আমি কাউকে বলবো না, হ্যাঁ, আমি পিআই সিআই কাউকে কিছু বলবো না, কিন্তু একটা প্রশ্ন জানতে চাইবো। আমি শুনেছি যে পাত্রের স্বভাব চরিত্র ভালো, নেশা ভালো করেন, ঠিক কি? না, ঠিক খুবই ভালো। তাহলে পাত্রের স্বভাব চরিত্র ভালো, কিন্তু একটা জানেন, একটা আমি গুজব শুনেছি যে পাত্রের নাকি পড়াশোনায় মন নেই, সবসময় নাকি ক্যান্টিনে মেয়েদের সাথে আড্ডা দেয়। না, এটা তো আমি কোনো কিছু দিইনি। আমি বুঝতে পারছি একটু পাত্র সামনে থাকাতে একটু হয়তো অনেকে ইয়ে করছে, কিন্তু তারা যেটা বলছে সেটাকেই আমাকে মেনে নিতে হবে। তো অশোকদার বন্ধুদের সাথে তো কথা বললাম, আমাকে অবশ্যই বৌদির কোনো একজন বান্ধবীকে বেছে নিতে হবে, এবং আমি যার সাথে সঞ্চালককে প্রভাবিত করবেন না, সঞ্চালকের নিজের পছন্দকে শ্রদ্ধা জানান। তো আমি যার সাথে কথা বলে তৃপ্তি পাবো তাকে ধরি না। তৃপ্তি বৌদি আমার বৌদির বন্ধু, মানে আমার বৌদি। তো তৃপ্তি বৌদির কাছে আমি একটু যাব একটা কথা জিজ্ঞেস করার জন্য, একটা না দুটো কথা জিজ্ঞেস করব, এবং তৃপ্তি বৌদিকে আমি অভয় দিচ্ছি যে সম্পূর্ণ গোপন থাকবে। এই কথাটা আমি কাউকে বলবো না, আমার আর আপনার মধ্যে যা হবে সেটা কাউকে আমি বলতে যাব না। তার প্রথম প্রশ্নটা আমার হচ্ছে, এটা খুব সাদামাটা প্রশ্ন, যে পাত্রী রাধে কেমন? পাপড়ি ভালোই রান্না করি, ওদের বাড়ির রান্না বান্না সবসময় ভালো, খুবই। চানা দারুণ করেছে, দারুণ। হ্যাঁ, চানা সব তো ঘুরে ফিরে ছানায়। তো যাই হোক, শুনলাম রান্না খুব ভালো করে, কাজে আমাদের খুব সুখের দিন সমাগত, আমরা প্রায়শই যাবো, পেট পুড়ে খাবো। কিন্তু এর পরের প্রশ্নটা সত্য কথা বলবেন না, একদম লুকোবেন না। সেটা হচ্ছে, তো শুনেছি বৌদি তো গ্রামের মেয়েদের স্কুলে পড়তো, আর পাশেই ছেলেদের স্কুল ছিল, কোনো ইন্টু ছিল না তো কারো সাথে? না, এটা আমি বিশ্বাস করি না, খুব অনেস্ট ছিল। তো অনেস্ট ছিল, নো ইন্টু। তো ভালোই হলো। তো আমাকে না, সত্যি খুব তৃপ্তি পেলাম বৌদি, আপনার সাথে কথা বলে খুব তৃপ্তি পেলাম। দাদাকে একদম কিছু বলবেন না, একটা বৃষ্টির দিনে আপনার সাথে আমব্রেলা ডান্স করব, ছাতা ধরো রে দেওরা, ইতনা সুন্দর শাড়ি আমার ভেজা গেলারা। তো যাই হোক, না আমাকে আর ঠাট্টা মস্করা নয়, আমি আমার বৌদির বিয়ে আজকে, আমাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। তো আমাদের নিশ্চয়ই কয়েকটা বিষয় আরো একটু সবিস্তারে জেনে নিতে হবে। তো যেটা বলছিলাম, আগে ফিরে গেছিলাম, যে তাহলে এখন অশোকদার বিয়েতে 50 বছর আগে 3 জন উপস্থিত ছিলেন যারা এখানে আছেন। সাহিত্যের কথা বললাম, রোকেয়াদির কথা বললাম, আরেকজন আছেন যিনি বিয়েতে ছিলেন, এবং তিনিও অশোকদার সহপাঠী মেডিকেল কলেজে। তো পুরোনো দিনের বন্ধুরা সব, নানা রঙের দিনগুলি, ফারুকদার জমিয়ে রাখা স্মৃতিকথার ছবি। ফারুকদার কাছে আমি জেনে নেব সেই কলেজের দিনগুলির কথা। ফারুকদা আসবে একটু, না আমি যাবো? ফারুকদা একটু আসবে, সবাই চাইছে তুমি একটু ফ্লোরে আসবে। ফারুকদা আমাদের শহরেই থাকে, আমাদের অত্যন্ত পরিচিত। তার ডাক্তারির বাইরে
ফারুকদার যেটা আমাদের খুব ভালো লাগে সেটা হচ্ছে প্রায় বিশ্ব ভ্রমণ করেছে ফারুক। আমরা গল্প শুনি এবং ফারুকদার কাছ থেকে গল্প শুনে আমি আর সুতপা বহু জায়গায় গিয়েছি। ফারুকদা তুমি কিছু বলো। আচ্ছা হয় শোনা যায়? আচ্ছা অশোক একে তো আমি আজকে 1968 সাল থেকে, আজ থেকে 57 বছর আগে আমরা যখন মেডিকেলে ভর্তি হলাম দেখলাম যে একটা টিনের সুটকেস আর একটা শতরঞ্জির বস্তা মাথায় নিয়ে গ্রামের থেকে একজন আসছে। আমরা তখন একে থেকে হাসাহাসি করতাম, কিন্তু আমাদের ধারণাটা বলছিল আপনারা সবাই যে অশোককে চেনেন এখন, সে হচ্ছে একটা সম্পূর্ণ ভিন্ন অশোক যাকে আমরা চিনি চোখে। কলিঙ্গ যুদ্ধের কথা তো জানো, মৌর্য বংশ, সম্রাট অশোক, তার আগে ছিলেন চন্দ্রাশোক, পরে হয়ে গেল ভারতের সাথে বিয়ে হওয়ার পরে গেল ধর্মাশোক। আমরা 11ই আগস্ট 1975 সালে সেই রূপান্তর ভারতের থ্রুতে চন্দ্রাশোক থেকে ধর্মাশোকে পরিণত। তার আগে আমাদের মেডিকেল স্কুলে অনেক মারামারি সবাই করছেন, আমাদের সবাই মারামারি করতেন বিভিন্ন পার্টিতে। অশোক আর আমি দুটা বিভিন্ন পার্টি করতাম। একদিন খুব মারামারিটা মোর কি অশোকদের দলে মেয়েদের সঙ্গে বেশি ছিল, খুবই বেশি, আর আমাদের দলে মেয়েদের সঙ্গে খুবই কম। সুতরাং মেয়েদের ইমপ্রেস করার জন্য অশোকরা বেশি বাড়ানো হচ্ছে। একদিন সেখানে হোস্টেলে মারামারি শুরু হলো, আমার রুম ভাঙা হলো, অশোকের রুমও ভাঙা হলো, দুইজন পালাই গেলাম। আমি দৌড় মেরে আমাদের পাশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হলে পলায়ন করলাম। হঠাৎ দেখে অশোক সেখানে, তার মানে দুইজনই পলায়ন করে একই জায়গায় এসে উপস্থিত। আরো একটা ঘটনা, যেটা ঘটনা তো অনেক, যে আমাদের ঢুকার সময় কলেজে বলা হতো যে মুরগি ধরা হবে। মুরগি ধরার অর্থ বিভিন্ন দলের মানুষজন মিশে একজনকে রিক্রুট করতো যাতে তাদের দল করার জন্য। অশোকদের ওই মুরগি ধরার একটা কাহিনী আমার এখন মনে আছে। অশোকরা অশোক, পঙ্কজ, সাকলাইন আর জিহা, এরা মিলে হলো পঞ্চপাণ্ডব। দ্রৌপদী হলো, না তুমি দ্রৌপদীর নাম ভুলে গেছো, রুবি। সেই দ্রৌপদীকে নিয়ে সবার মধ্যে মামা। এই ছিল আমাদের অশোক সেই সময়, চন্দ্রাশোক। তারপরে আরতি, এরপর খেয়াল আছে মেয়ে দেখতে গেল অশোক আর আমাদের বন্ধু আবু। এখন অশোক চুপচাপ আর আবু কথা বলছে। তা আরতির পরিবার ফ্যামিলি মনে করছে যে আবু অশোক জিজ্ঞেস করছে যে তোমাদের ভাই বোন কতজন? আবু বললো যে আমাদের 6 বোন, একমাত্র ভাই। এটা শুধু তো আরতির সবাই মুখ চাওয়া করতো যে, তারপরে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি?
ও বললো যে আমার নাম জাফরুল্লাহ সিদ্দিক। বলে তখন তো চোখ মানায় মুসলমান মালা দেশে আমার সে ঘুম ভাঙানোর পর তারপরে তাদেরকে তারা আজকে কিন্তু আমার সঙ্গে নিয়ে দেবে। যাই হোক, অশোক আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, খুব অন্তরের বন্ধু। আমার জীবনের উত্থান পতন সবকিছুর সাক্ষী অশোক। আমি বলি যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে একটা করে বট বৃক্ষ আছে, যে বৃক্ষের নিচে সবাই হাত বাঁধন করে আসার পরে বিশ্রাম নেয়, গল্প গুজব করে। সেই বট বৃক্ষের নাম কিন্তু অশোক বৃক্ষ, আমরা বলি অশোক বৃক্ষ। অশোক অশোক কথা হচ্ছে যে শোকের বিপরীত হচ্ছে অশোক। আমি একটা ছোটবেলায় একটা গল্প লিখছিলাম, নামটা দিয়েছিলাম গন্তব্য অশোক। তার মানে আমরা যেদিকে রওনা দিচ্ছি আমাদের গন্তব্য একটাই, শোকের বিপরীত, সেটা হলো অশোক। সেইভাবে আমি অশোককে দেখি, সেইভাবে আমি আনন্দকে দেখি। তাদের মধ্যে যে ভালোবাসা একটা অন্ধ উদাহরণ। আমি এটাই শেষ করছি। আপনি সে অনেক সরলী বলেছেন। অত্যন্ত অন্তরঙ্গ মুহূর্ত, অত্যন্ত অন্তরঙ্গ মুহূর্ত। আমি একবারের জন্য ফারুকদার পুরো নামটা বলবো, আহমেদ ইকবাল ফারুক। ফারুকদা, তোমার এই বক্তব্য আমাদের অনেক স্মৃতি ফিরিয়ে দিল, আমার নিজের কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের দিনগুলিকে ফিরিয়ে দিল। তো এই কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনের পরে আমাদের প্রত্যেকের জীবনে আরেকটা টকবকিয়ে ফুটে ওঠা জলজ্যান্ত ওলটপালট জীবন থাকে, যখন আমরা কাজের জগতে প্রবেশ করি, সেখানে নতুন করে শিখি, নতুন করে কাজ করি, নতুন করে বন্ধুত্ব তৈরি হয়। অশোকদার ক্ষেত্রে সেটা হয়েছিল ইরানে, এবং এই ইরানে অশোকদার সহযোদ্ধার মতো যে ছিল, সে আমাদের অত্যন্ত প্রিয় তপন ভৌমিক। একটু ছড়া করে বলি যদি আপনাদের আপত্তি না থাকে। ইরানে ছিল রূপলি সময়, ইরানে ছিল রূপলি সময়ে তারাদের মতো ছিকছিক, সেদিনেরই কথা শোনাবেন তপন ভৌমিক। তপন দা, নমস্কার। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটাতে পুরোটা বাংলায় হবে, আমি সেভাবে প্রিপেয়ার হয়ে আসিনি। তবে জানে আমি, আমার ওয়াইফ দেবী এখানেই আছে, ডক্টর অশোক টুনুদি আমরা বলি, মিসেস আরতি সাহা, আমরা একসাথে প্রায় 10 বছর একই জায়গায় কাজ করে এসেছি। তো ওনাদের সাথে আমাদের খুব ভালো রিলেশন তখন থেকেই, প্লাস উনি আমাদের আত্মীয় বটে। তো এনিহাও আমি জাস্ট একটু উইশ করবো ওনাদের এই ইউনিভার্সিটিতে, আমি এটা ইংলিশে বলে যাচ্ছি। Heartiest congratulations to both of you on reaching this milestone of your Golden Jubilee anniversary. 50 years of love, trust, togetherness is truly an inspiration. It fills my heart with so much joy to see both of you celebrate this golden milestone together. Over the years, I have been blessed to witness your journey, your love, your laughter, your care for each other, and the bond, beautiful bond you have. Half a century is no small achievement. It is a story of love, patience, trust, and countless precious moments. যেগুলো আমরা এনজয় করে এসেছি, অনেক মনে রাখার মতো মুহূর্ত আমাদের অনেক আছে। আমি এখানে বলে দীর্ঘায়িত করছি না, আমি এটা ইংলিশে বলেই শেষ করছি।
On this special occasion, I pray for your continued happiness, good health, and many more years of togetherness. May your heart always remain as young and joyful as they were. Thank you. কথার মরণ হলে হৃদয়ে কথা বলে। তো আমরা তপনদার কাছ থেকে যে কথাগুলো শুনলাম তার সবকটাই হৃদয় হতে উৎসাহিত। এবার আমাদের আজকের বিবাহ অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিভাগটি শুরু হবে। এই অনুষ্ঠানটির সামগ্রিক ধারণা এবং পরিচালনা সুতপা মুখোপাধ্যায়, ভাষ্য এবং গ্রন্থনা শুভঙ্কর মুখোপাধ্যায়, শব্দ সংযোজনা এরিক ফ্রেইস এবং সামগ্রিক প্রযুক্তি সহযোগিতা রূপায়ণ পাল, আমাদের খুব প্রিয় টিটো। তো যেতেই হবে আমাকে। তার আগে ছোট্ট করে আরো একবারের জন্য একটা ছোট্ট ছড়া। সাত পাকে বাঁধা দুজন আমরা সবাই জানি, সপ্ত সুরের বাঁধন যেমন সারে গামা পাথারে, বর্বয়ের জীবন যেন সাতটি গানে গাঁথা। অনুষ্ঠানের নামটি তাই সপ্ত সুরে গাথা। দেখুন 50 বছরের পুরনো একটা প্রেমের অপরূপ চিত্রনাট্য, সাত সুরে বাঁধা। একটা বাগান ঘেরা বাড়ি, একটু দূরেই রয়েছে নদী গোমতী। কুমিল্লার সেই নদীর অগোছালো হাওয়ায় গাছের পাতার নদীর বাজে, পাখিরা শীষ দেয়, ফুল ফোটে, এই জীবন দোয়েলে কোয়েলে। একটি মেয়ে দক্ষিণ দুয়ার খুলে আগন্তুক প্রেমের অপেক্ষায় থাকে। ঠিক তখনই পশ্চিম দিগন্তে ভেসে ওঠে কোণে দেখা আলো। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। যেন পক্ষীরাজ ঘোড়ায় চেপে আসে রাজপুত্রের মতো ভালোবাসা। রাজকন্যার দুয়ারে এসে হাত পাতে চিতল মানে রাখাল ছেলে। অমনি আলোয় আলোয় পাল তুলে দেয় হাজার প্রজাপতি। মেঘটার আনন্দ নয় আশ্চর্য গধূলিমা, তার দুই চোখ যেন সোনার কাঠি, নুপুর কাঠি। ছেলেটি চেয়ে চেয়ে দেখে, দেখে দেখে দৃষ্টি না ফেরে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি কেন বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। লজ্জা জড়ানো তোমার হাসি আমার
হারিয়ে প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি লজ্জা জানানো তোমার মধুর হাসি হারিয়ে প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি সে কথা স্বপ্নের কথা জানি না আমায় ধরানোয় কোন সঙ্গে রাস্তা দিয়ে যাব অথচ তোমার সাথে দেখা হবে না, এমন যেন কখনো কোনোদিন না হয়। যে রাস্তা দিয়েই যাই তুমি থেকো, নির্ঘুম মাঝরাতে জ্যোৎস্না ফুটবে অথচ তোমার মুখ দেখতে পাবো না, এমন যেন কখনো কোনোদিন না হয়। যতই রঙিন হোক তুমি জেগে থেকো, এই নাও গোলাপ গ্রহণ করেছি তখন। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আছো তুমি। যেমন কুসুম অপরিণাবডালে ফসলের ঘুম যেমন কুসুম অপরিণাবডালে ফসলের ঘুম তেমনি তোমার জীবনে চলা তেমনি তোমার জীবনে চলা মরমে পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে মুশিরাকে যেমন ছিল হলো সেরা বরবি মমতার সুর মুশিরাকে যেমন ছিল হলো সেরা বরবি মমতার সুর তোমার গভীর চলা তেমনি তোমার গভীর চলা ভিতরে বদলে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো হৃদয় জুড়ে। জীবনের উঁচু নিচু পথ কখনো আপন মনে বাঁক নেয় অজানা, কখনো সে সামনে মেলে ধরে এক অচেনা পথের ঠিকানা। মুক্তিযুদ্ধের ঢাকা থেকে মিছিলের কলকাতা, আরো দূরে পথ মিশে যায় ইরানের হাফিজের সিরাজ শহরে, কিংবা মার্কিন মুলুকে ন্যাশভিলের নিবিড় উপত্যকায়। এই নাও চিঠি, পথে প্রান্তরে আমি তোমাকে চাই। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে পথে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, বসেছিলাম একা ছাদে ঘরে, রোদ ছিল না শান্তিতে তালে, বসেছিলাম একা ছাদে ঘরে,
আকাশে খেলে যায় সোনার রোদ্দুর, গাছে গাছে মিলে মিশে ঘর বাঁধার কথা হয়। তাই না দেখে পাখিরা ডানা মেলে উড়ে যায় ওই দুমুল আকাশে। তাদের পিঠে চেপে এক ঝাঁক মেঘ ভেসে আসে, বৃষ্টি নামে। যারা বৃষ্টিতে ভিজেছিল তারা জানে ভালোবাসা এরকমই হয়। সে যেমন বেঁধে বেঁধে রাখে, তেমনি সে খুলে দেয় জীবনের হাজার দ্বার। প্রেমের জোয়ারে ভাসাবো দুয়ারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভাসবে দোহারে বাঁধন খুলে চলে যাবো না তুলে তরঙ্গ তুলিব পাগলের নদী নদীর পেটি, পাগলের নদী নদীর পেটি, আর করে জীবন যেন কাশবনের রেলপথ ধরে ছুটে যাওয়া ঝিকঝিক ট্রেন। মাঝপথে থমকে থাকে কত কত নাম না জানা স্টেশন। কত লোক ওঠে, কত লোক নেমে যায়। জীবনের পথ আর ফিরোয় না, শুধু চলন্ত জানলার উপরে বদলে যায় মুগ্ধ চলাচল, শুধু দিগন্তিকা। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। শুধু তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। বদলে গেছে নতুন লাগে। আমি দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে নতুন লাগে। ছিল দিন শুরু হয়ে যায়, ছিল থাকে না গুঞ্জনের আসো চুমি দেবে জানি। এই মনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি। গুঞ্জরণের নীড়ে আসর জমিয়ে দেবে জানি। অভিশাপে অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন হয়ে যাবে বলে আমি সবার আগে। কুঞ্জ ছায়া স্বপ্ন পূরণে জীবনে যে প্রতিদিন পাবো তোমায় আমার মিশে কাটিয়ে যাও স্বপ্ন মধুর মোহে। চলে যায় আকাশ মনে রাখে না,
শুভ প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যারে কি নতুন লাগে। ছোটবেলার সেই টুনের বাক্সের বায়োস্কোপের মতো জীবন জুড়ে কেবলই নিত্য নতুন দৃশ্যের জন্ম হয়। চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, জানা অজানা কত ঠিকানা, চেনা অচেনা কত বন্ধু স্বজন। আমাদের গ্রামের নদী মধু নদী, কত সাগর, অরণ্য, পাহাড়, নলকূপ। এই পৃথিবী বড় সুন্দর, আমাদের চিরন্তন ভালোবাসার মতো। এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাবো তোকে। কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মুখে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাবো তোকে। স্বপ্ন মধুর মুখে। তো একা কুঞ্জ ছাড়া স্বপ্ন মধুর মনে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাবো তোরে। স্বপ্ন তোমার সাথে হাতে পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি নয়নে। কুঞ্জ ছাড়া স্বপ্ন মধুর মনে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাবো তোরে। স্বপ্ন কুঞ্জ ছাড়া স্বপ্ন মধুর মনে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাবো তোরে। স্বপ্ন কি বলবো, আমার এই এই নিয়ে জীবনে দ্বিতীয়বার আমার কথা বন্ধ হয়ে গেল। প্রথমবার
ডাক্তার বন্ধ করেছিলেন, অতিরিক্ত ধূম্রপানের কারণে ইওসিনোফিল বেড়ে গিয়েছিল, 7 দিন কথা বন্ধ ছিল। আর এই অনুষ্ঠান দেখে আমি সত্যিই হতবাক। আমি এবার অশোকদা এবং বৌদিকে বলবো, এবার থেকে তোমরা দুজন নতুন করে আবার তোমরা আমাদের মাঝখানে এসো, এই সোফাতে বসো, আমাদের ধরে নাও এই সোফাটি আমাদের হৃদয়ের আসন। আর যতক্ষণ অসুবিধা এসে বসছে ততক্ষণ আমি কয়েকটা কথা বলি। যে অনুষ্ঠানটা হলো সেটা ভালো না মন্দ সেটা আপনারা বিচার করবেন, কিন্তু আমি যেটা বারবার বলতে চাইবো, এই অনুষ্ঠানটা আরো একবার প্রমাণ করলো যে আমাদের বাংলা গান, আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা সংস্কৃতি মধুরতম এবং স্বয়ংসম্পূর্ণ। এবার প্রশ্নটা হচ্ছে, আমাদের এই একই স্বজনের ছেলে হয়ে পুনঃ দিয়ে এই বাংলা গানগুলোকে ভালোবেসে ও যেভাবে আমাদের পাশে উৎসাহ জুগিয়েছে সেটা একটা উদাহরণযোগ্য। আর দ্বিতীয়, অবশ্যই আমাদের যে নিজেও মিউজিশিয়ান, ও যখন স্টুডিওতে বসে এই রেকর্ডিংটা করছিল, বেরিয়ে এসে ও আমাকে বলল যে আমি তো ভাষাটা কিছু বুঝিনি, কিন্তু তোমাদের সুর, তোমরা রিচ। ইয়েস, আমরা রিচ। আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের বাংলা গান এতটাই রিচ যে অকারণে কারো কাছে হাত পাতার দরকার নেই। আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা সত্যি স্বয়ংসম্পূর্ণ। তো আমার আরেকটা, এই অনুষ্ঠানটা গত মাসে কলকাতায় হয়েছে এবং আমি অশোকদা বৌদির কাছ থেকে খবর পেয়েছি যে সবাই এসে অশোকদা আরতি বৌদিকে বলেছে যে আমেরিকায় বসে তোমরা এই বাংলা এত সুন্দর অনুষ্ঠানের কথা ভাবতে পেরেছো। আমি বলবো এটাই এই অনুষ্ঠানটার বার্তা। আমেরিকায় এলে বাংলা ভুলে যেতে হবে তার কোনো মানে নেই। যাই হোক, পরের অনুষ্ঠানে চলে যাই। এবার পরের অনুষ্ঠানে যাওয়ার আগে আবার আমাকে ছড়ায় ফিরতে হবে। হাঁটা চলা যেমন সহজ, নাচেও তেমনি অনায়াস। পরেরটা কে বলবে? পরের লাইনটা কে বলবে? কে বললেন? পুষ্পস্তবক মিলেছে। তাহলে এটাকে শেষ পর্যন্ত একটু মিলিয়ে দিই। হাঁটা চলা যেমন সহজ, নাচেও তেমনি অনায়াস। এবার পরে সেটাই দেখুন, নাচ দেখাবে প্রয়াস। Your golden wedding anniversary, on behalf of the Proyash dance group, Shakti, Indrani, Shikha, Tolusri, Shanghamitra, Shakti, Nandita, Ujjal, and I, Arup, we are delighted to present a special dance medley in honor of your remarkable journey together. Through our performance, we look back and treasure those tender memories when two hearts joined to embark on a lifelong adventure. We capture the magic of your wedding day, the loving moments you have shared afterwards, the joys of family life, and the enduring happiness that continues to grace you. And may your beautiful union continue to inspire all around you. With all our love and best wishes for many more years of happiness together. দিনের কথা ভুলবি কি আর সে
সেই ভোলা পুরানো সেই দিনের কথা ভুলবি কি? সেই চোখের দেখা প্রাণের কথা সেই ভোলা যায়। ওরে জীবন আয়ের সভা প্রাণীর মাঝে সুখের কথা গাও প্রাণীর জুড়াবে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? সেই চোখের দেখা প্রাণীর কথা সেই ভোলা যায়। মোরা ভোরের বেলা বলি তুলেছি তুলেছিল হাসি দিয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা বলি তুলেছি তুলেছিল বকুলের তলায় তবে মাঝে হলো ছড়া ছড়ি প্রাণীর মাঝে সেই দিনের কথা ভুলবি কি? সেই চোখের দেখা প্রাণের কথা সেই ভোলা छता धारा सन सुंदर रूपाय मन सन सुंदर जब हो गया सन सुंदर रूपाय Some sunder stare Sun sunder fire what a pleading Bully, bully,
আসলে তোমারে পাগল করে দাও ভুলিব ভাবনা পিছনে যাব না তুলে দাও বল মনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল দুলিল প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হৃদয় ভুলো দিবি পাগল হৃদয় ভুলো দিবি আর তুলি साइड की कर दूं कौन सा दूं आकड़ा मोशन स्टेरिंग कैमरा का देखते हैं আসামি তোমারে পাগল করে দিবির জোয়ারে আসামি তোমারে পাগল করে চমৎকার চমৎকার। আরো একবার বাংলা ভাষা, বাংলা গান এবং বাংলা সংস্কৃতি, বাংলা গান অবশ্যম্ভাবিত, অনিবার্য হোক। কুশীলবদের নামগুলো আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, আমি তবু স্মৃতি থেকে বলবার চেষ্টা করি। শক্তি চৌধুরী, ইন্দ্রাণী ওঝা, অরূপ বন্দ্যোপাধ্যায়, নন্দিতা বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল সিংহ, তনুশ্রী সিংহ, শিখা রায়চৌধুরী, সংঘমিত্রা বিশ্বাস, সংঘমিত্রা মিশ্র। আবারও বলি, মানে আমার ত্রুটি, কিন্তু আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এবং শক্তি মালদাস। আর কেউ ভাব করেছে? আর কেউ ভাব করেনি। তাহলে আমরা এবার পরের অনুষ্ঠানে চলে যাব। আর পরের অনুষ্ঠানে চলে যেতে হলে আমাকে আরো একবার কি করতে হবে? কথা বলতে হবে। তো চেষ্টা করি। আবার নাচ গান হবে, আবার নাচ গান হবে, মানুষের কোলাহল ফ্লোরে। এবার অনুষ্ঠানে শ্যামলীর দলবল, সেও যেন পুরনো কথা স্মৃতি দিয়ে লেখা। অনুষ্ঠানের নামটি তাই শুধুই ফিরে দেখা। सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस ये है कि वो हमसे कुछ टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। जिस रोज देखा है उसको हम क्षमा जलाना भूल गए। उस रोज देखा है उसको हम क्षमा जलाना भूल गए। दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए। अब आप चढ़ इन बाहों में वो चंचल मुड़ा रहता है। मेरे सामने एक चांद का टुकड़ा रहता है। के साथ साथ हटा के संग संग, अमर के साथ साथ हटा के संग संग, वो साथी चल मेरे साथ चल तू, यूं ही दिन रात चल तू, संभाल मेरे साथ चल तू, ले हाथों में हाथ चल तू, वो साथ चल।
हमने तो ऐसा काम कर लिया प्यार की राहों में अपना नाम कर लिया हमने तो प्यार किया ऐसा काम कर लिया प्यार की राहों में अपना नाम कर लिया प्यार की राहों में अपना नाम कर लिया सबको मालूम है और सबको खबर हो जमाना चल रहेगा छोड़ दो आज जमाना चल रहेगा गाँव का जमाना भी है दीवाना दीवाना चल रहेगा छोड़ दो आज जमाना चल रहेगा गाँव का जमाना भी है दीवाना दीवाना चल रहेगा छोड़ दो आज जमाना चल চমৎকার চমৎকার উঠেছে জমে আসর একদম উঠেছে জমে গানে এবং নাচে ফ্লোরে এবার লক্ষ্য রাখুন নম্রতাও আছে নতুন দেশ নতুন কথা বাঁধিয়ে রাখা ফ্রেম অনুষ্ঠানের নামটি তাই নতুন দিনের প্রেম I want to kiss. Kiss, kiss, kiss.
और लड़के कहाँ से आया है तू, प्यारा है जो तुमसे कफल का मारा है तू। हाँ चल गई मेरी बातों से तुम चल गई, हाँ खल गई तुझे खल गई, मेरी बेपरवाही कर गई। ओ नरमा तू किस खेत की मूली है सदा पता, ईद पे बैठे यूं आए मेरा तेरा, मेरे हाथ से लेके दिल ये बादना, ईद पे बैठे यूं आए मेरा तेरा, मेरे हाथ से लेके दिल ये बादना। Brother on the dance floor, brother likes to party, brother likes to move that they see right about it. Brother on the dance floor, brother likes to party, brother likes to move that they see right about it. But baby, I see ya, everybody भैया, everybody plays it on brother. Cheating him the day, baby कन्हैया, everybody plays it on brother. होता बुरा कभी बचो, हमका तो लगे बोर, हुआ है ऐसी मामला जो कहता जा। होला ना तेरी चुनरी, होला ना तेरा चल्ला, होला ना तेरी नजरिया, होला ना तेरा चुनरा, होला ना तेरा दुनिया, पीछे पीछे सारी नगरिया। होला ना तेरी चुनरी, होला ना तेरा चल्ला, होला ना तेरी नजरिया, होला ना तेरा चुनरा, होला ना तेरा दुनिया, पीछे पीछे सारी नगरिया। झुमका के राजे, झुमिला ने आकर वो नजर से नजर मिटा दे, नच के दिखा दे, सबकी धड़कन की कदम से कदम मिला दे। चाल बिछा के दिल को यूं बेहाल बना दे, सब दीवाने माने कभी कोई ऐसी बात। देखी लक लक पर कैसी बात, ain't nobody like my देसी बात। देखी लक लक पर कैसी बात, सबको सोई बाती देसी बात। সময় টান পড়ে যাচ্ছে। और लड़के कहाँ से आया है तू, प्यारा है जो तुमसे कफल का मारा है तू। हाँ चल गई मेरी बातों से तुम चल गई, हाँ खल गई तुझे खल गई, मेरी बेपरवाही कर गई। ओ नरमा तू किस खेत की मूली है सदा पता, ईद पे बैठे यूं आए मेरा तेरा, मेरे हाथ से लेके दिल ये बादना, ईद पे बैठे यूं आए मेरा तेरा, मेरे हाथ से लेके दिल ये बादना। Brother on the dance floor, brother likes to party, brother likes to move that they say right about it. Brother on the dance floor, brother likes to party, brother likes to move that they say right about it. But baby, I see ya,
Everybody takes it on right now. Hold up, pull up, come in the tour. Come up, pull up, the board. Who I hate, see, Babylon, get that job. ফ্লোরে আর কেউ আসবেন না। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানের শুরুতে অশোক যা বলেছে সেটা আমারও মনের কথা, কারণ অশোক সেটা বলেছে হৃদয় থেকে। মানুষের হৃদয়ের অনুভূতি পৃথিবীর সবচেয়ে বড় সত্য। আমাদের প্রথম দেখার দিন আমি অশোককে কোনো কথা বলিনি, ওকে শুধু চেয়ে চেয়ে দেখেছি আর ভেবেছি এমন একজনকে আমি জীবন সঙ্গী হিসেবে চাই। আজকে বলছি, অশোক আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আজকে আপনারা যে আরতিকে দেখছেন তা অশোকের হাতেই গড়া। অনেক ভালোবাসা দিয়ে অশোক আমাকে গড়ে তুলেছে। আমাদের সৌভাগ্য যে আমরা জীবনের চলার পথে আপনাদের মতো বন্ধু পেয়েছি। আমরা এতদিন সবাই মিলে খুব সুখে থেকেছি, থাকবো আজীবন। ধন্যবাদ, শুভরাত্রি। So what I have to say about this event management, so nice, so organized, so disciplined, so sweet. शिखा, आज से तुम्हारी नाम होगा आलत शिखा, the lamp of light। तो शिखा
Love you. Chris. I got the microphone from Chris and Oh, No, I know আমি তো বার খুব ভালো পারি। so I got the microphone from Chris, the young talented guy. So এরপর মূল অনুষ্ঠানটা শেষ হলো, কিন্তু এক্সটেন্ডেড পার্টটা থেকে গেল, সেটা ক্রিস হ্যান্ডেল করবে। ক্রিস একবার ফির ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একেবারে